মাখো মাখো ঝোলে গরুর মাংস খেতে যে কি মজার হয়, তাও আবার যদি হয় মাটির হাঁড়িতে দমে রান্না করা, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আজকের রেসিপি বাটা মশলায় মাটির হাঁড়িতে দমে রান্না করা বিফ হান্ডি বা মটকা বিফও বলতে পারেন, তবে নাম যেটাই হোক খেতে তো পুরোই ফাটাফাটি। আজকের রেসিপিটা যে কত সহজে রান্না করব তা না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা না টেনে পুরো দেখার অনুরোধ করছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি শুকনা মরিচ 6 থেকে 7টা, আদা 2 টুকরা 1 ইঞ্চি সাইজের, রসুন একটা বড় সাইজের, পেঁয়াজ 2টা বড় সাইজের, কাঠবাদাম নিয়ে নিয়েছি 7-8টা, দারুচিনি, এলাচ, জিরা, ধনিয়া 1 টেবিল চামচ করে, সরিষা 1 চা চামচ, লবঙ্গ, গোলমরিচ 1 চা চামচ করে। এগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। মশলাটা রেডি হয়ে গেল। আর বাটা মশলায় রান্না করা মাংস কিন্তু খেতে ভীষণ মজার হয়। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটাকে একটু ছোট সাইজের করে কেটেছি। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, হলুদ 2 চা চামচ পরিমাণ, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো কেচাপের পরিবর্তে আস্ত টমেটোও পেস্ট করে দিয়ে দিতে পারেন। এই টমেটো কেচাপটা দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে, আর যেহেতু আমরা লাল মরিচটাকে বেটে ব্যবহার করেছি, এতেও মাংসের কালারটা অনেক ভালো আসবে। এভাবে মেখে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু আমি তেল ব্যবহার করিনি। এখন আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর এই হাঁড়িটাকে কিন্তু আমি 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এরপর দিয়ে দিব এই মাংসটাকে এবার এই তেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি, আর মাংসের গা থেকেই অনেকটা পানি বের হবে। এই মাংস রান্নাতে বেশি পানি ব্যবহার করা হয় না, এটা কিন্তু ভুনা ভুনা হবে একেবারে। এবার আটা খামি তৈরি করে আমি এভাবে হাঁড়ির চারপাশ থেকে দিয়ে দিচ্ছি, আর এই আটাটাকে কিন্তু একটু পাতলা করেই আমি খামিরটা তৈরি করেছি। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার চুলায় বসিয়ে দিব। মাটির চুলায় রান্না করলে চুলার আঁচ উঠিয়ে শুধু কয়লার উপর দিতে হবে, আর এভাবে গ্যাসে রান্না করলে 1 ঘন্টার জন্য আমি রান্না করব একেবারে লো আঁচে। 1 ঘন্টা পরে আমি এই ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একেবারে লোতে দিতে হবে, না হলে কিন্তু তল থেকে পোড়া লেগে যেতে পারে। তুলে নেওয়ার আগে আমি একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দেখতেই পাচ্ছেন এখনও কিছুটা ঝোল রয়ে গেছে। ঘি দিয়ে দিচ্ছি 2-3 চামচ পরিমাণ। একেবারে ঝোলটাকে শুকিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। দেখুন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। আর আমি কয়েকটা আস্ত রসুনও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ হান্ডি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।